গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও বেশ আছি। তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল রেডি হয়ে মা বাবা ভাই সবার সাথে বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি হচ্ছে বড় পিসির বাড়িতে, বৈষ্ণব সেবা আছে। তো দেখো এইটুকুই ক্লিপ আমি নিতে পেরেছি, তারপরে আর নেওয়ার কথা মনেই ছিল না। বিশ্বাস করো, ফোন একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। তো বাড়ি আসার পরেও দুদিন পরেও মানে কোনো রকম যে ভিডিও কন্টিনিউ করব সেটাও করতে পারিনি। মানে 31 ডিসেম্বর না সরি জানুয়ারি আমি লাস্ট ভিডিও আপলোড করেছি, আর আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারি। তো কেন কি বৃত্তান্ত, এতদিনের গ্যাপ কেন, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি কেউ বন্ধুরা স্কিপ করো না আর মিস করো না, তাহলে বুঝতে পারবে যে কেন আমি দিতে পারিনি। আর 3 দিনের ব্লগ আজকে এই ব্লগটিতে আমি অ্যাড করেছি, 3 দিন পর পর ছোটো ছোটো ক্লিপ নিয়ে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। মানে এতদিনের গ্যাপ ছিল, কেন কি বৃত্তান্ত সবটাই তোমরা বুঝতে পারবে কী জন্য করেছি এরকম। তো দেখো আমি আবার চলে এসেছি ছোটো পিসির বাড়িতে, মানে এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানে চলে এসেছি। তো দিদা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গোপলুকে তুলে দিচ্ছে, আর ওদিকে পিসি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আর আমিও সেই সময়ের ফাঁকে একটু বাগানে চলে এলাম, ফুলের বাগানে। আর এত সুন্দর গোলাপ মানে ফুটেছে, সে দেখলে চোখটা পুরো জুড়িয়ে যাবে। আর এই গোলাপ ফুলগুলো না, এই যে গোপলুর জন্মদিনের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখান থেকে গোলাপ ফুলগুলো নিয়ে গিয়ে সিংহাসন সাজিয়েছিলাম, পুষ্পথালা সাজিয়েছিলাম। যারা ওই জন্মদিনের মানে আর কি ব্লগটি দেখেছিলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা দেখোনি তারা এখনই ঝটপট গিয়ে ব্লগটি দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর গোপলুর জন্মদিন বলে কথা, কেউ কিন্তু উইশ করতে ভুলো না। চারিদিকে ফুল আর ফুল, শুধুমাত্র কিন্তু গোলাপ নয়, মানে বাগান ভর্তি হলুদ গাঁদা ফুলে একদম চোখ জুড়িয়ে যাবে দেখলে। তো তারপর ফুলের বাগান থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে, দেখলাম যে কত দূর কী হলো। তো এদিকে দেখি পিসি প্রায় পুরটা তৈরি হয়ে গেছে। তো আমাকে পাওভাজি করে দিচ্ছে, তোমাদেরকে হয়তো আগেও বলেছি, ভুলে গেছি এডিট করতে করতে যে আগে বলেছি কিনা, তবু আর একবার বললাম। তো এদিকে পুরটা তৈরি করে নিচ্ছে। আমি সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব, আবার দুপুরবেলা এসে লাঞ্চ করব, করে আবার বেরিয়ে যাব, আবার রাতে এসে ডিনার করে ঘুমিয়ে পড়ব। তো কোথায় যাচ্ছি, কেন এতবার বেরোতে হচ্ছে আমাকে, তাও আবার ছোটো পিসি শাশুড়ি বাড়ির থেকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য পুরো ব্লগটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে। তো এদিকে গোপলুকে একটু প্রণাম করে এলাম, গোপলুও ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে ছোটো পিসিমণি দেখো পাউরুটিটা নিয়ে নিচ্ছে, আমাকে বললো যে দুটো খাবে না একটা খাবে। আমি বললাম এক পিসই দাও আমাকে, আমি এত সকাল সকাল খাইও না এমনিতেও, আর একেবারেই না খেয়ে গেলে শরীরটা আরোই খারাপ হয়ে যাবে। তো তার জন্য এক পিস পাওভাজি করে দিচ্ছে আমাকে। আর আপাতত এটাই খেয়ে যাই, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, জানো না, এতটাই ভালো লাগছিল খেতে, মনে হচ্ছিল কি না আর একটা খাই। তবে কি বলো তো, কোথাও যাবো তো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কিনা বেশি খেয়েও গেলে মানে শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে, আবার কিছু না খেয়ে গেলে আরোই বেশি অসুস্থ হবে। তো মানে যাই হোক, কিছু একটা অন্তত গ্যাস বাইরের কোনো রকম দুর্গন্ধ যাতে ভিতরে না ঢুকতে পারে, তার জন্য একটু হালকা পাতলা কিছু টিফিন করে যাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন 8:30 বাজে, আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, কেননা ওইদিকেও মানে আমার অপেক্ষায় একবারে চাতক পাখির মতন বসে আছে, যেহেতু আমিও খাবার নিয়ে যাব তার জন্য। তো সেই জন্য, আর এই পাওভাজিটা এতটাই টেস্টি হয়েছিল, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে অবশ্যই একদিন করে খাওয়াবো আর কি, আর আমার এতটাই ভালো লাগছিল। তো যাই হোক, চলো পাওভাজিটা খেয়ে নিই, আর তারপরে রেডি হয়ে যাব। রেডিও হয়ে গেছি, তোমাদেরকে আর মানে অন্ধকারে রাখবো না। চলো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে সেখানের উদ্দেশ্যে। কোথায় বলো তো, যাচ্ছি হচ্ছে হসপিটালে। হ্যাঁ গো, আমার 31 জানুয়ারির পর থেকে না একটার পর একটা মানে বাড়িতে এমন অবস্থা যে ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি। মানে আমার শাশুড়ি মা আজকে 2 দিন হলো হসপিটালে ভর্তি আছে। তো সেখানেই আর কি। আর আমাদের হসপিটাল থেকে ছোটো পিসি শাশুড়ির বাড়ির ডিস্টেন্সটা একদমই কম, আমাদের বাড়ির ডিস্টেন্সও কম, তবে এখান থেকে বেশি সুবিধা। আর যেহেতু আমাদের দাদা ভাই বাড়িতেও নেই, তো সেহেতু আমি ভাবলাম কি এখান থেকেই যাওয়াটা মানে যাওয়া আসাটা করা যেতেই পারে। আর ছোটো পিসি শাশুড়ি মানে পিসান সবাই আর কি বললো যে এখান থেকেই যাও তুমি, তাহলে তোমার সুবিধা হবে, তোমার ধকলটা আর কি কম হবে। তো চলে এসেছি আমি হসপিটালে। তো সবাই হয়তো ভাবছে যে হসপিটালে অ্যাডমিট আছে তবুও আবার ব্লগ বানাতে হচ্ছে।
তো আজ হচ্ছে ছুটি দেবে, তো সেই জন্যই আজকে লাস্ট যেহেতু, সেজন্য ভাবলাম কি আজকে থেকে ব্লগটি স্টার্ট করাই যেতে পারে। এতদিন যা ধকল গেছে, এত মানে বাড়ির সবার মন খারাপ, সেই অবস্থাতে আমার কোনো রকমভাবেই ভিডিও বানানোর মানসিকতা ছিল না। আমি জানি না অন্য কেউ বানাতো কি না বা বানাতে পারবে কি না, কিন্তু আমার কোনো রকম মানসিকতা ছিল না গো। তো আজকে যেহেতু মানে আমার শাশুড়িমা একদমই পুরোপুরি সুস্থ, তো সেই জন্য ভাবলাম যে আজকে ভিডিও বানানো যেতেই পারে। তো দেখো এসে আগে চুলটা ভালো করে একটু আছড়ে বিনুনি করে দিচ্ছি, আর এখানে মশারির সব রকম ব্যবস্থা আছে, বেশ সুন্দর পরিষেবা ভালোই দিচ্ছিল আর কি। তো আমাদের কাছাকাছি হসপিটালটা। তো দেখো মাই আমার ভিডিও মানে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আমি বললাম যে এরকম সকাল থেকে ভিডিও বানাচ্ছিলাম, তো বললো ঠিক আছে দাও, আমাকে দাও, আমি বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, চুলটা বেনি করে দিয়ে তারপরে এই যে চাদর ঠাদর গায়ে দিয়ে যে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, এগুলো ছোটো পিসিমণি আর কি করে দিয়েছিল, তো সেটাই আর কি চামচ দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে। নিয়ে মাকে ওষুধ খাইয়ে তারপরে আবার চলে যাব ছোটো পিসিমণির বাড়িতে। গেলাম চলে, হ্যাঁ এই যে এই হাউস কোট খুলছে। এই ব্লগ করলে মানুষকে বলে কি ভালো লাগছে এটা দেখতে। একটা হচ্ছে রান্নার হাউস কোট, একটা হচ্ছে সকালবেলা হাউস কোট, হচ্ছে বিকেলবেলা হাউস কোট। আজকে একসঙ্গে বেরোবো। হ্যাঁ আচ্ছা, ওর নাচের ক্লাসে নিয়ে বেরোবো। হ্যাঁ ওখান থেকে ঠিক আছে। তো হসপিটাল থেকে বাড়ি এসে স্নান দান করে খাওয়ার টেবিলে চলে এসেছি। তো ভীষণ মজার, মানে এত গল্প করছিলাম, এত হাসছিলাম, রীতিমতো কয়েকদিন পর এরকম হাসছি মন খুলে, যেহেতু আজকে শাশুড়িমা মোটামুটি সুস্থ, আর বাড়িতেও নিয়ে যাবো, তো তার জন্য। আর এখানে আসাতে না খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে, রীতিমতো খাইয়ে দিচ্ছে জোর করে করে, যাতে করে আমি অসুস্থ না হয়ে পড়ি, একজনকে সুস্থ করতে গিয়ে যাতে আমি অসুস্থ না হয়ে পড়ি। আর এদিকে ভাই, তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু কেউ বাড়িতে নেই, সবাই একটু একটু করে হসপিটালে দেখে আসছে, আর আমাকেই তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, যাওয়া আসা জার্নির মধ্যে থাকতে হচ্ছে। তো সেই কারণে আমাকে যাতে সুস্থ থাকতে হবে, মানে আমি যদি বাড়ির থেকে যাতায়াত করতাম, সত্যি কথা বলতে আমি সুস্থ থাকতে পারতাম না, একদম অনেস্টলি বলছি। তো এখানে পিসান, পিসিমণি, দিদান সবাই খুব আমার খেয়াল রেখেছে, মানে এতটা ভালোবাসা দিয়েছে আর এতটা আগলে রেখেছিল এই মানে দুঃসময়ে, সে কি বলবো। তো যাই হোক দেখো, আর আমাদের গল্প তো শেষ হওয়ারই নয়, একটু পরেই আমাকে বেরিয়ে যেতে হবে। আর এই যে হচ্ছে আমার ছোট্ট ননদিনী, সে যে কি করছে। করছি তো বলো, এরকম নাচাচ্ছ কেন তুমি? কি হচ্ছে? আচ্ছা কেন এরকম সাউন্ড চলে যায়? দিয়ে দেবো যখন মিউট করে দেবো সাউন্ডটা। ধর এটা আর দেবো না, একটু কথাবার্তা হাসি হাসি বলে। তিন্নির ওই 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 কথাগুলো, কুকুর আসছে কারণ আমার গায়ে কুকুরের গন্ধ, ওটাও অ্যাড করেছি, ওটা আর মিউট করিনি। ভালোই লাগছে শুনতে, শুধু ওটা ভয়েসটা দেবো সুন্দর করে, ব্যাস দিয়ে আপলোড করে দেবো। মস্তি আসে নাকি? মস্তি আসবে না, কথা একটা আমার মজা অনেক কথা আছে। মস্তি আসবে অত খায় না হয় এই বয়সে, সব থেকে বেশি বলা হয় এই তিনটে। পিসি কি করছো তুমি? ফোন দেখে। বাবা, পিসির আঙুলগুলো তাও কি সুন্দর, তাও ফটোতে ভালোই লাগছে। অরিজিনাল যদি দেখে না, না না তাও সুন্দর, মুরগির ঠ্যাংটা না দেখারই যাবে না। তো ছোট পিসিমণির বাড়ির থেকে অনেক মজা করে তারপরে মাকে নিয়ে সোজা বাড়ি চলে গেছিলাম। গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারি না, একজন অসুস্থ মানুষকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কত কাজ থাকে সে তোমরা নিশ্চয়ই জানো। তো তারপর আর কোনো রকম ব্লগ দিতে পারি। তারপর তার দুদিন পরে দাদুর বৈষ্ণব সেবা হচ্ছিল এখানে। দাদু না, মানে আমার এই দাদা শ্বশুর এইখানে পাঠ করতেন, তো সেইখানে আর কি এই বাড়ির যিনি আর কি মেয়ে ছিলেন, তিনি আমার দাদুকে মামা বলে ডাকতেন। তো যাই হোক, অনেক বছর এখানে দাদু এই মন্দিরে আসতেন, পাঠ করতেন। তো সেই হিসেবে দাদু এখানে মানে এই পিসিকে আর কি, এই বাড়ির যিনি আর কি মেয়ে, তো সেই পিসিমণিকে আর কি স্বপ্নে দেখিয়েছিলেন যে আমাদের পরিবারের সকলকে যাতে ডেকে নিয়ে এসে একটা দাদুর নামে বৈষ্ণব সেবা দেওয়া হয়। তো সেটাই নাকি স্বপ্নে দেখিয়েছিলেন, তো সেই উদ্দেশ্যেই দাদুর নামেই আজকে বৈষ্ণব সেবা দেওয়া। তো তার জন্য আমরা সকলে এখানে চলে এসেছি। আমার বাড়ির থেকেও মা বাবা সবারই আসার কথা আজকে। তো বাবা মা হয়তো আসতে পারবে না, একটু শরীরটা খারাপ, তো ভাই আসবে।
আর এদিকে ঠাকুমাও চলে এসছে। আর আমার শাশুড়ি মাকে আনা হয়নি, কেননা শাশুড়ি মা নিজেই বলছিল যে আমার শরীরটা ঠিকঠাক লাগছে না, এতটা দূর আবার যাব, যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়। আর দুদিন আগেই হসপিটাল থেকে এসছে, বুঝতেই পারছো, তো ওর জন্য আর রিস্ক নিলাম না। আমি বললাম যে ঠিক আছে, আসতে হবে না, এখান থেকে আমি একটু ভোগের প্রসাদ নিয়ে যাবো। আর এদিকে তোমাদের দাদাভাইকে ভিডিও কলে প্রোগ্রামটি দেখাচ্ছি। তো তারপরে দেখো সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি, ভাইকেও বসিয়ে দিয়েছি, আমার ভাইও চলে এসেছে। দুপুরবেলার মেনু ছিল আজকে হচ্ছে ভেজিটেবল, ভাত, ডাল, বেগুনি, তারপরে ফ্রাইড রাইস ছিল, শাহী পনির ছিল, ইঁচড় ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এই খেয়ে দিয়ে উঠে আমরা ফার্স্ট ব্যাচেই যেহেতু বসে পড়েছিলাম, তারপরে একটু এদিক ওদিক ফটো তুলছিলাম, তখন ঠাকুমা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আবার ঠাকুমাকে নিয়ে হসপিটালে ছুটতে হয়। প্রেশারটা হাই হয়ে গেছিলো, গ্যাস হয়ে গেছিলো। তো তারপরে ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণ হসপিটালে বসিয়ে রেখে আমরা আবার বাড়িতে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে বাড়িতে শাশুড়ি মা অসুস্থ, ঠাকুমা শাশুড়ি অসুস্থ, এই করেই আমার দিন কেটে যাচ্ছিলো, আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই এতদিন পর একটু ফ্রি হলাম, তাই জন্য পরপর যে কটা ভিডিও আর কি শ্যুট করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সামনে এডিট করে করে শেয়ার করছি। তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, চলো বাই, টাটা।